এ ও মনে হয় আমি ঘুমাইয়া স্বপ্ন দেখতাছি, আবার ঘুমাইয়া যাই। এটা স্বপ্ন না রে। কি হইলে তুমি কেডা? এক গ্রামে ছিল এক ফেরিওয়ালা, যে সারাদিন নানা গ্রামে ঘুরে মানুষের কাছে ভাঙড়ি মালামাল নিয়ে তাদের টাকা না হলে বাদাম বুট বিনিময় করত। হ্যালো 1 2 3 হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাধারণ একজন ফেরিওয়ালা আপনাদের গ্রামে এসেছি। কিন্তু একদিন সেই সাধারণ ফেরিওয়ালার জীবনে ঘটল এক অসাধারণ ঘটনা। যখন সে গেল ওই গ্রামে, কাঁচ ভাঙা, বোতল ভাঙা, টিন ভাঙা, থালি ভাঙা, বালতি ভাঙা, কড়াই ভাঙা, কাঁটাই ভাঙা, শিশি বোতল, বিষের বোতল, আটটির বোতল ভাঙা, একদম ঘরবাড়ি পরিষ্কার। খালি বাংলার মাটি বাদ দিয়ে সবকিছু নিব, থাকলে ওগুলো নিয়ে আসেন, ঢাকি বোঝাই করে করে নিয়ে আইসো। কাকু, মাটি বাদে সব নিচ্ছেন? হ্যাঁ, যা আছে খালি ঢাকি বোঝাই বোঝাই করে নিয়ে আসো। আচ্ছা, দাঁড়ান তাহলে কাকু। আচ্ছা যাও। উইয়া উইয়া এ এই যে কাকু, এখন বাদাম দেন আমাকে। আম্মু, এগুলা নেই না তো। আপনি তো বলেছেন মাটি বাদে সব নিচ্ছেন, এগুলো তো মাটি না কাকু। গাছের পাতা নিলে তো আমিও ছিঁড়া নিতে পারি। আমার গাছের পাতা আমি ছিঁড়তে দিলে সেন ছিঁড়বেন। তুমি যাও তো মা, হইব না। ওই কি হয়েছে রে তোর? কাঁদছিস কেন? এই লোকটা আমাকে বলল বাংলার মাটি বাদে সব দিচ্ছে, তাই আমি এতক্ষণ ধরে অনেক কষ্ট করে আমার কাঁঠাল গাছ থেকে ডাল ভেঙে পাতা এনে দিলাম, এখন বলছে নিবে না। কেন গো কাকু? বাচ্চাটাকে অল্প বাদাম দিয়ে সান্ত্বনা দিলে কি সব শেষ হয়ে যেত? এগুলা কি ফ্রিতে আইছে নাকি? তাহলে তুমি বাংলার মাটি বাদে সব নিচ্ছ, এটা বলেছো কেন? ওইটা এমনি। কোনো এমনি টেমনি নাই। এখন এগুলো নাও, এর বদলে বাদাম দাও, না হলে এখান থেকে এক পায়ে গলে সাইকেলের টায়ার খুলে রাখবো। সেখানে তাদের দুই ভাই বোনের জোড়াজুড়ির কারণে তাকে বাধ্য হয়ে তাদের কাঁঠাল পাতার বদলে বাদাম বুট দিতেই হলো। এরপর সে সারা দিন এই গ্রাম ও গ্রাম ঘুরল, কিন্তু তার কোনো কেনাবেচা হলো না। সূর্য রাতের বুকে হারিয়ে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছিল, তাই সে বাড়ির দিকে রওনা দিল। ফেরিওয়ালার বাড়ি ফেরার পথে একটা অনেক বড় এবং ভয়ঙ্কর জঙ্গল ছিল। বাড়িতে যদি কিছু না নিয়ে যায়, তাহলে তার দজ্জাল গিন্নি তাকে ঝাঁটা পেটা করে বাড়ি থেকে বের করে দেবে। এজন্য সে সিদ্ধান্ত নিল সে আজকের রাতটা এই জঙ্গলে ঘুমিয়ে কাটিয়ে দেবে। যখনই তার চোখ লেগে এলো, কিসের যেন একটা শব্দ হলো। সে চোখ খুলে দেখে একেবারেই অবাক। তার সামনে ছিল ডানাওয়ালা একটি সাদা ছাগল, যার শিং দুটো ছিল একদম সোনার মতো দেখতে। সে কাঁঠালের পাতাগুলো খাচ্ছিল। ও মনে হয় আমি ঘুমাইয়া স্বপ্ন দেখতাছি, আবার ঘুমাইয়া যাই। আবার শুয়ে পড়লো আমাকে দেখে। হায় রে কুম্ভকর্ণ!
স্বপ্ন যেহেতু দেখতাছি, তাইলে এত সুন্দর স্বপ্নটা দেখতেই থাকি। ঘুমাইয়া কি লাভ? মে এটা স্বপ্ন না রে। কি তাহলে তুমি কেডা? মে আমি ইউনিগট। ও, কিন্তু এই রকম ছাগল আমি কোনোদিন দেখি নাই। তুমি কি? আমিও তো দেখিনি মে। তাই তো 1000 বছর ধরে আমি এক সঙ্গী হারা ছন্ন ছাড়া মে। তোমারও তাহলে আমার মতোই কষ্ট। মে তোমার আবার কিসের কষ্ট? কিসের কষ্ট? গরিব হওয়াটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। আমার মতো গরিব মানুষগোর ভগবান ফুটবল বানাইতে চাইছিলেন, কিন্তু ভুল কইরা মানুষ বানাইয়া ফেলাইছেন। তাই টাকাওয়ালারা আমাগর পেটে ফুটবলের মতোই লাথি মারে, কিন্তু সেইটা দেখা যায় না। ভাই কিসের এত কষ্ট তোমার? কি হয়েছিল মে? কষ্ট তো জন্মের আগে থেকেই শুরু হইয়া গেছে। কি আর কমু, আমার যে বাপ ছিল সে অনেক ধনী ছিল, কিন্তু আবার অনেক দান ছিল। মে, ও তাহলে সব কিছু দান করে দিয়েছিল নাকি রে? না না, আমার যে বাপ ছিল এত দানশীল ছিল যে নিজের বিয়ের দিনই বন্ধুর বিয়াতে চইলা গেছিল। কারণ বন্ধুর বিয়াতে যদি না যায়, পরে বন্ধু যদি ভাই বানে বন্ধুর বিয়াতে কিছু দিতে হইব, এই জন্যই দান করার ভয়ে আসে নাই। এই কারণেই আমার মায়ের বিয়া আমার চাচার লগে হইয়া যায়। আমি আমার চাচার ঘরে হইছি। হ্যাঁ? মানে তোমার চাচাই তোমার বাবা ছিল মে? হ, যেটা বাবা ছিল ওইটা চাচা হইয়া গেছে। এই কারণেই আমি আমার বাপের ভাতিজা হইয়া গেছি। হ্যাঁ? কি 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 বলছো তুমি? তোমার মায়ের কি হয়েছে? আমার মা আমার চাচার বউ হইয়া গেছিল, তাই আমিও গরিব হইয়া গেছি। মে কি কি বলছো তুমি? এই ভুলটাই ছিল আমার বাবার, কিন্তু বিয়া হইয়া যায় আমার চাচার সাথে আমার মায়ের। হ্যাঁ? আমার বাপটা বড় লোক ছিল, কিন্তু চাচাটা ছিল একদম ফকিন্নি, তাই আমার এই অবস্থা। মে ভাই কি বললি তুই? সব মাথার উপর দিয়ে গেল। কিন্তু তোকে আমি সাহায্য করব যদি তুই প্রতিদিন এভাবে কাঁঠালের পাতা খাওয়াস। হ, খাওয়াইতে পারমু। না, তাহলে তুমি প্রতিদিন আমাকে কাঁঠালের পাতা খাওয়াবে আর আমি তোমাকে স্বর্ণ দেব। স্বর্ণ? হ্যাঁ, এটা তোমার আজকের পাতার মূল্য। হ্যাঁ। পরে সে বাদাম বিক্রি করত কাঁঠাল পাতার বিনিময়ে। সারাদিন মানুষের থেকে কাঁঠাল পাতা নিত এবং বিকেল হলে ছাগলের কাছে যেত তাকে খাওয়াতে। ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় এবং সেই ফেরিওয়ালার জীবনের সব অভাব অনটন মুছে যায় এবং তার জীবনের গল্পে নতুন একটি শব্দ যোগ হয়, সেটা হলো সুখ। কিন্তু আসল গল্প এটা ছিল না। আসল গল্প এই বাড়ি থেকে শুরু। কি রে, তুই সেদিন নাকি একটা ফেরিওয়ালার কাছ থেকে জোর করে বাদাম নিয়েছিস? কে বলেছে? হাবিবা। ওরে বাবা, যার জন্য করলাম চুরি সেই বানালো চোর। তুই আমার সকালে মারলি কেন? মাইটা খেতে পারবি না। আর সেদিন যে বাদামগুলো রাক্ষসের মতো খেলি। নিজেই তো অর্ধেক খাইছে। চুপ, কথা ওটা না। তুই এভাবে নিয়েছিলি কি জন্য? নেব না? তোমার মনে নাই? তোমার মেয়ে এমন একটা ফেরিওয়ালাকে আমার টাচ ফোনটা দিয়েছিল ভাঙড়ি হিসেবে, বিনিময়ে কটা বাদাম নিয়েছিল। পরে সেই ফেরিওয়ালাকে আর দেখা যায়নি। নিয়েছিল,
কিন্তু এটা কি ওই ফেরিওয়ালাটা নাকি? এটা নানেক, কিন্তু এগুলো সব এক। আমি কিচ্ছু শুনতে চাই না। কালকের মধ্যে যদি তাকে তার প্রাপ্য টাকা না দিস, তাহলে তোর ভাত খাওয়া বন্ধ। ভাইয়া, তোর এই ফোনটার দাম কত ছিল? কেন, কিনে দিবি? হ্যাঁ, যখন বড় হব তোকে কিনে দিব। তোকে দিতে হবে না, তখন তুই অনেক ছোট ছিলি, ভালো মন্দ কিছু বুঝতিস না। আমার প্রথম ফোন ছিল ওটা, 15,000 টাকা দিয়ে নিয়েছিলাম। 15,000 টাকা দামের ফোন দিয়া আমি 10 টাকার বাদাম খাইছিলাম। হ্যাঁ, এই কারণে পরে আমি 2 দিন ভাত খাইনি। ও আচ্ছা ভাইয়া, তাহলে কালকেই তোকে আমি একটা ল্যাপটপ কিনে দিব। টাকা কোথায় পাবো? বাবার পকেটে অনেক টাকা দেখেছিলাম কালকে। থাক, তোকে কিনে দেওয়া লাগবে না, পরে বাবা ভূত ঝাড়বে আমার। ওই যে ওই লোকটা কোথায় যেন যাচ্ছে, তুই থাক এখানে, আমি টাকাটা দিয়ে আসি। আচ্ছা। ওই কাকু, টাকাটা নিয়ে যান। ওই কাকু, একটু দাঁড়ান। কাকুর তো নির্বাচনের পর নেতার মতো অবস্থা, ডাকতে ডাকতে দম বেরিয়ে যাচ্ছে, তবুও শুনেন। ওই কাকু, টাকাটা নিয়ে যান। আরু, ও বন্ধু, তোমার জন্য মিষ্টি কাঁঠাল পাতা এনেছি, খেয়ে যাও। ওরে বাবা, এটা কি, কোনো ছাগল না অন্য কিছু? মা, তুমি কি কাউকে নিয়ে এসেছ? ওই না তো, কাউকে আমি নাই। মা, গাছের পেছনে একজন আমাদের লুকিয়ে দেখছে। ও, ওইটা তো অনেক দুষ্টু এক পোলা, ওইটা বড় গোল্লগে খুব খারাপ ব্যবহার করে। মা, দাঁড়াও, তাহলে তাকে মজা দেখাচ্ছি। আ